আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সামনেই। সো তোমরা সর্বশেষ আমাকে যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে যে ভাইয়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা ABCD ইউনিটে ভর্তি পরীক্ষা দেবো, ডি ইউনিট যেহেতু নাই ABC ইউনিটে পরীক্ষা দিব। তো এখন আমি বুঝতে পারছি না যে আমার সেফ জোনটা কোথায়, যে আমি কত মার্ক পেলে আমি একটা সেফ জোনে থাকতে পারবো। আমার পরীক্ষা তো আমি আগের বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়েছি, সেইগুলোতে জানি। তো এই গুচ্ছের মধ্যে কত মার্ক পেলে আমি সেফ জোনে থাকবো। দেখো, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপিএ থেকে কোনো মার্ক নাই, ঠিক আছে? জিপিএ থেকে কোনো মার্ক নাই। সো এই জিপিএ মার্ক না থাকার কারণে তোমাদের দেখা যায় যে পরীক্ষায় যে যতটুকু মার্ক রয়েছে তার মধ্যেই আমাদের পরীক্ষায়, আবার বলি, পরীক্ষার মধ্যে যে মার্কটুকু রয়েছে সেইটুকুই হচ্ছে আমার ভাগ্য নির্ধারণ করে, মানে গুচ্ছের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কিনা সেটার আমার প্রেডিকশন বা ভাগ্য নির্ধারণ করে। সো এই যে পরীক্ষায় তুমি যতটুকু মার্ক পাবা, পরীক্ষায় আমাদের 100 মার্ক থাকে, তাই না? পরীক্ষায় 100 মার্কের মধ্যে আমরা বিগত বছরের যে রেজাল্ট রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে দেখতে পাই যে এখানে 55% মার্ক, 55%, অর্থাৎ 100-র মধ্যে 55% কত? 55 মার্ক। 55 মার্ক যদি তুমি রাখতে পারো তাহলেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা দেখা যায় যে একটা সিট তুমি পাও, ঠিক আছে? এখানে দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে কতগুলো? প্রায় 14,000, 13,000 কত যেন, মানে 14,000-এর কাছাকাছি। তো 14,000 আসনে বিভিন্ন ইউনিটে বিভিন্ন আসন রয়েছে, অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটে আলাদা আলাদা করে আসন সংখ্যা রয়েছে। তো এই 14,000 আসনের মধ্যে দেখা যায় বিগত বছরের রেজাল্ট যদি আমরা অ্যানালাইসিস করি বা তোমরাও অ্যানালাইসিস করতে পারো যে 40% মার্ক নিয়েও শিক্ষার্থীরা ওয়েটিং লিস্টে থাকে। 40%, অর্থাৎ পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 30 মার্ক, 30 অথবা 40, আমি একটু কনফিউশনে আছি। 30 অথবা 40 মার্ক রয়েছে পাস মার্ক। তোমাদের এই মানে বিগত বছরের সার্কুলার থেকে দেখা যায় যে এটা। তো এখন এই 40% মার্ক দিয়েও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং লিস্টে থাকে, মানে বুঝতে পেরেছো? এখান থেকেও সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। কোথায় 100 মার্ক, কোথায় 40 মার্ক। এই 40% মার্ক অথবা 40 মার্ক দিয়েও তুমি গুচ্ছের মধ্যে একটা ভালো পজিশনে, ভালো বলতে ওয়েটিং লিস্টে থেকে তুমি পরবর্তীতে ওয়েটিং লিস্টের থেকে সাবজেক্ট পেতেও পারো। কিন্তু যদি তুমি নিশ্চিত চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই যে 55 মার্ক তোমাকে তুলতেই হবে। আর 55 মার্ক তোলা খুব বেশি সহজ না। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, সেগুলোর উপরে পরীক্ষা দাও, তাহলেই দেখা যায় যে 55% মার্ক তোলা খুব সহজ না। তো তোমাদেরকে কি করতে হবে? এই যে 55% মার্ক তোমাকে তুলতে গেলে অবশ্যই তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, ঠিক আছে? যে শেষ সময়ে তোমার প্রস্তুতির জন্য যা করতে হয় সেগুলো তোমাকে করতে হবে। শেষ সময়ে তোমাকে দেখতে হবে যে কোন বিশ্ববিদ্যালয় এই বছরের প্রশ্ন তৈরি করবে। যে আমরা জানি যে এই বছর প্রশ্ন তৈরি করবে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন তৈরি করলে তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেই প্রশ্ন ব্যাংক তোমাকে সমাধান করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান করবা, এটা মাস্ট লাগবেই, ঠিক আছে? এটাই 100% তোমাকে উপকারী একটা কাজ হবে এটা, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে হবে। এই যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে? ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে হবে তোমাকে। এই পরীক্ষাগুলো তুমি কোথায় দিবা? পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমার হাতে থাকা যে বইটাই রয়েছে সেই বইয়ের শেষে দেখবা মডেল টেস্ট দেওয়া রয়েছে 10টা বা 15টা, অথবা তোমার যে বই রয়েছে, যে প্রত্যেকটা টপিকের শেষে দেখবা যে অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস রয়েছে বা তোমার ধারাবাহিকভাবে প্রশ্ন রয়েছে, সেগুলো তুমি সলভ করবা। যদি তারপরেও তোমার এটা না থাকে তাহলে তুমি কি করবা? আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, মানে 3টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য একটা এক্সাম ব্যাচের ফিও কম,
তুমি ধারাবাহিকভাবে অনেকগুলো পরীক্ষা দিতে পারবা। এটা বি ইউনিটের শিক্ষার্থীরা দিতে পারবে 30টা টপিক ভিত্তিক পরীক্ষা, আর হচ্ছে 5টি হচ্ছে মডেল টেস্ট। সি ইউনিটের শিক্ষার্থীরা 45টি মডেল টেস্ট এবং 5টি বা তার বেশি মডেল, 45টি হচ্ছে টপিক ভিত্তিক, 5টা হচ্ছে মডেল টেস্ট দিতে পারবা। এবং প্রত্যেকটা প্রশ্নে আমরা টপিক ভিত্তিক পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নে 25 অথবা 30টি করে প্রশ্ন রেখেছি, মানে গুণ করো কতগুলো প্রশ্ন তুমি সমাধান করতে পারবা বা পরীক্ষা দিতে পারবা। কোথায় এখানে নেগেটিভ মার্ক ইনক্লুডেড থাকবে, তারপর হচ্ছে তোমার পাস মার্ক ইনক্লুডেড থাকবে, তারপরে তুমি কয়টা দাগাইলা, কোনটা সারা পড়ছে, প্রত্যেকটার অ্যানালাইসিস থাকবে, সব কিছু কিন্তু আমাদের এই এক্সাম বেসে দেওয়া থাকবে। সো তোমরা যারা চাও এই এক্সাম বেসে ভর্তি হতে মাত্র 199 টাকা দিয়ে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে তোমরা এক্সাম বেসে জয়েন করতে পারো, ঠিক আছে। সো তোমরা যদি গুচ্ছে টপ করতে চাও এবং তোমার শেষ সময় প্রস্তুতিটা তুমি করতে চাও, তাহলে তোমাকে এই পদ্ধতিটা অবলম্বন করতেই হবে যে তুমি ইবি প্রশ্ন ব্যাংক সলভ করো, ধারাবাহিকভাবে পরীক্ষা দিবা এবং যেই ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো তুমি সমাধান করবা। ভুল সলভ করতে হবে, ঠিক আছে, ভুলগুলো সমাধান করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব, কোন কোন বিষয়ে তোমরা জানতে চাও সেইগুলো সম্পর্কে আমাকে কমেন্টের মধ্যে জানাবা। ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে যে কোনো সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ফারুক একাডেমির সাথেই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।